হিরো আলম বইয়ের চিন্তা স্টপ করে হাসপাতালে ভর্তি। ডাক্তার বলতেছে আমরা হিরো আলমকে পরীক্ষা নিরীক্ষা করে দেখলাম কোনো ধরনের অসুখ তার ভিতরেই নাই। কি নাটক, কথা নাটক করতেছে হিরো আলম। জিয়া মেডিকেলে হয়নি, টিএমএসএস চলে গেছে। এই ডাক্তার ওই ডাক্তার সব ডাক্তার বলতেছে যে তার ভিতরে কোনো রোগই নাই, সুস্থ মানুষ। নাটক করতেছে। যারা দুর্নীতি করে দেশটাকে ধ্বংস করে দিয়েছে, দেখলেন না ছেলেদের ভোলাগঞ্জে সাদা পাথর চুরি করে নিয়ে গেল, শত শত কোটি টাকার পাথর তারা বিক্রি করেছে। প্রশাসন যখন সোশ্যাল মিডিয়াতে এই নিউজ ভাইরাল হয়ে গেল, তখন তারা বাধ্য হয়ে কিছু পাথর নিয়ে এসে আবার নতুন করে দিয়ে বলতেছে যে আমরা পাথর ধোয়ার জন্য নিয়ে গেছি, পাথর ধোয়ায়া শুকাইয়া আবার ফিরাইয়া দিয়ে গেল। দেখেন এই দেশে চালাকি কত প্রকারের চলতেছে। তো এই জন্য পাথর চুরি করে, রাস্তা ইট খোয়া চুরি করে, জনগণের ঢেউটিন চুরি করে, জনগণের ঘুম চুরি করে, তেল চুরি করে, লুটপাটকারী দুর্নীতিবাজ এমন নেতার পিছনে আপনি যদি সারাটা জীবন অতিবাহিত করেন, কিয়ামতের ময়দানে ওই চোর ডাকাত দুর্নীতিবাজ নেতার সঙ্গে হাসরের ময়দানে আল্লাহ আপনাকে ডাকবে। সেদিন যদি আল্লাহ দাঁড় করায় দেয়, কি হবে আপনারা, কি জবাব দেবেন মালিকের কাছে? আবেগের ঠেলা আপনি বলতেছেন আমি বঙ্গবন্ধুর জন্য 2 খতম কোরআন তেলাওয়াত করেছি। কি আবেগ! নিজের মা বাবা মারা যায়, তাদের জন্য কোরআন তেলাওয়াত করার কথা মনে থাকে না, নেতার জন্য কোরআন তেলাওয়াত করে দোয়া করে। এমন কর্মী তো দরকার, কিন্তু নেতা কোরআন করতে পারে তো? নেতার অন্তরে আল্লাহর ভয় ছিল তো? এটা আমাদেরকে জানতে হবে। নেতা যদি ভালো হয়, কর্মীও ভালো হয়। নেতা যদি নামাজি হয়, তাহলে কর্মীও নামাজি হবে। এরকম সামনে যারা যেই দলেরই গোলামি করেন, সেই দলেরই পিছনে স্লোগান দেন, দেখেন আপনার নেতা নামাজি কিনা, আল্লাহওয়ালা কিনা, তার অন্তরে আল্লাহর ভয় আছে কিনা, এই দেশটা যদি তার হাতে যায় সে কি আমানতদারিতা রক্ষা করবে কিনা, দেশের মানুষের হক সঠিকভাবে আদায় করবে কিনা, জমিনে ক্ষমতা পাইলে ন্যায় বিচার কায়েম করবে কিনা, ইনসাফ প্রতিষ্ঠিত করবে কিনা, এটা আপনাকে লক্ষ্য রাখতে হবে। সেটা আওয়ামী লীগ ইনসাফ প্রতিষ্ঠিত করতে পারে, বিএনপি করতে পারে, জামাত করতে পারে, যে দলই করুক, যারা এই কোরআন সুন্নাহর পক্ষে আছে, যারা এদেশের শান্তি প্রতিষ্ঠিত করবে, এদেশের ইনসাফ কায়েম করবে, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করবে, আমরা তাদের সাথে আছি। সেটা যেই দল হোক, যেই ব্যানারই হোক, কথা বলে ঠিক। আল্লাহ এই জমিনকে ইসলামের জন্য কবুল করুন, আল্লাহ এই জমিনে শান্তি ফিরায় দেন, জোরে বলেন আমিন। তো সম্মানিত হাজিরিন, আমি যে কথা গত জমায় আলোচনা করছিলাম যে আল্লাহ তাআলার কাছে সব বিষয়ের সংবাদ আছে, কিন্তু আমাদের কাছে নাই। এই জন্য নাবা মানে কি বলেছিলাম? মহা সংবাদ, ব্রেকিং নিউজ, বড় সংবাদ। তো আমরা 9টি আয়াতে কারিমা থেকে আলোচনা করেছি যে আল্লাহ তাআলা বলেন ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আমি রাত্রিকে তোমাদের জন্য বিশ্রামের জন্য তৈরি করেছি। সুবহানাল্লাহ, তোমাদের যেন বিশ্রামের প্রয়োজন হবে, আমি আল্লাহ তাআলা এই রাত্রিকে তোমাদের বিশ্রামের জন্য তৈরি করেছি। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াজআলনাল লাইলা লিবাসা, আমি রজনীকে করেছি আবরণ করে দিয়েছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে আবরণ তৈরি করে দিয়েছি যাতে বান্দা তুমি শান্তিতে ঘুমাইতে পারো, খুব আরামে ঘুমাইতে পারো। আমি আল্লাহ রাব্বুল আলামিন দিনের বেলায় যেমন সূর্য থাকে, এই সূর্যের উপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন আবরণ তৈরি করে দিয়েছি, অন্ধকারের পোশাক পরিয়ে দিয়েছি, যাতে করে আমার বান্দা আরামে ঘুমাইতে পারে, ঘুমের যেন কোনো ডিস্টার্ব না হয়। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াজআলনান নাহারা মাআশা, এরপরে যখন ঘুম থেকে তোমরা জাগ্রত হইবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবিকা নির্বাহ করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন দিন বানিয়েছি। ঘুম থেকে জাগ্রত হইয়া বান্দা আরামে ঘুমাবে, ঘুমানোর কোনো ডিস্টার্ব না হয়। আল্লাহ তাআলা রাতের বেলায় কি সুন্দর নীরবতা দিলেন, কি সুন্দর অন্ধকার দিলেন, যাতে আমার বান্দা আরামে ঘুমাইতে পারে, বান্দার ঘুমের যেন ডিস্টার্ব না হয়।
যে আল্লাহ তাআলা রাতের বেলায় এত সুন্দর ঘুমানোর ব্যবস্থা করে দিলেন, যে মহান মনি সে আল্লাহকে যারা ভালোবাসেন রাত 4টার পরে 3টার পরে আরামের বিছানা ত্যাগ করে শীতের দিনে কম্বল থেকে বের হয়ে যদি ওযু বানায়া তাহাজ্জুদের জায়নামাজে দাঁড়ায় যেতে পারেন, কোন বান্দা যখন তাহাজ্জুদের জায়নামাজে দাঁড়িয়ে যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন জানার পরেও ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে, আমার এই বান্দা এত রাত্রিতে দাঁড়ায় কি করে? তোমরা কি জানো? ফেরেশতারা তখন জবাব দিয়ে বলে, আল্লাহ আপনার এই বান্দা দাঁড়িয়েছে আপনার নামাজ আদায় করার জন্য, আপনাকে খুশি করার জন্য দাঁড়িয়ে গেছে। আমার বান্দা আমার কাছে কি চায়? বলে আপনার আযাব থেকে মুক্তি চাই, জাহান্নামের আগুন থেকে পানা চাই, আর আপনার জান্নাত চাই, আর নিজের অপরাধগুলো ক্ষমা চাই। আমার আল্লাহ বলে, ফেরেশতারা সাক্ষী থাকো, আমার বান্দা আমার কাছে যা চেয়েছে আমি আল্লাহ রব্বুল আলামিন আমার বান্দার সব চাওয়াকে পূরণ করে দেব। বলুন সুবহানাল্লাহ। এই জন্য যদি পারেন রাতের এই অন্ধকার নিশীথে রাতের শেষ অংশে গিয়ে তাহাজ্জুদের সালাতে দাঁড়িয়ে যাবেন। তাহাজ্জুদের নামাজ এমন এক নামাজ, যেই নামাজ বান্দাকে আল্লাহ তাআলা নিকটবর্তী করে তোলে, আল্লাহর খুব কাছের বান্দা হিসেবে তৈরি করে। আল্লাহকে রাজি খুশি করার জন্য সবচাইতে উত্তম সুন্দর সময় হলো তাহাজ্জুদের সালাত আদায় করা। যত বেশি তাহাজ্জুদ আদায় করবেন, এই নামাজগুলো যারা আদায় করে তারা জানে যে কতটা মজা, কতটা স্বাদ, সব মানুষ বুঝতে পারবে না। যে আল্লাহ তাআলা এত সুন্দর রাত্রি দিলেন, তাহাজ্জুদ আদায় করবেন, এরপরে আরামের ঘুম থেকে উঠা যদি ফজরের নামাজ আদায় করেন, এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন এতটা খুশি হয়ে যান, এতটা খুশি হয়ে যান, যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করে সে আল্লাহর জিম্মায় চলে যায়। বলুন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে দিনটাকে বানিয়েছি জীবিকা নির্ভর করার জন্য। বান্দা শুধু ঘুমাইলে চলবে না, তোমার কর্ম করতে হবে। ঘুম থেকে জাগ্রত হয়ে যাও, দিনের বেলায় জীবিকা নির্বাহ করো, পরিশ্রম করো, পরিশ্রম করো, নিজের জীবিকা নির্বাহ করার জন্য ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে চলে যাও, কর্ম করো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, আর আমি নির্মাণ করেছি তোমাদের জন্য সুদীর্ঘ সপ্তম আকাশ, মজবুত আসমান আমি আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছি। বলুন সুবহানাল্লাহ। 7টা আসমান মজবুত ভাবে আমি আল্লাহ তৈরি করে রেখেছি। বলুন সুবহানাল্লাহ। ও বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি এত কিছু করতে পারি, তুমি ঘুমাইলা, সেই ঘুম থেকে আমি আল্লাহ তাআলা তোমাকে জাগ্রত করতে পারি, তাহলে তুমি মারা গেলে তোমাকে আমি আল্লাহ জিন্দা করতে পারবো? আমি আল্লাহ যদি রাতকে দিন করতে পারি, দিনকে রাত বানাইতে পারি, আমি আল্লাহ কি তোমাদেরকে কিয়ামত দিবসে, পুনরুত্থান দিবসে কি আমি তোমাদেরকে আবার জিন্দা করতে পারবো? আমি আল্লাহ যদি খুঁটিবিহীন এই মজবুত 7টি আসমান বানাইতে পারি, ও বান্দা, আর এই আসমানের তুলনায় তুমি তো সামান্য। আমি যদি খুঁটিবিহীন এই মজবুত 7টি আসমান তৈরি করতে পারি, ও বান্দা, এই আসমানের বিশালতার দিকে তাকায়া দেখো, সেই তুলনায় তো তুমি কিছুই না। কথা বলেন, আল্লাহ খুঁটিবিহীন সত্য আসমান বানাইতে পারে, সে আল্লাহ কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে কবর থেকে তুলতে পারবে কিনা? জোরে বলে পারবে কিনা? সেই জবাব আল্লাহ তাআলা দিচ্ছেন। সুবহানাল্লাহ। ওই যে কাফেরদের প্রশ্ন, কিভাবে আল্লাহ তাআলা, কিভাবে আল্লাহ তাআলা আমাদেরকে কিয়ামতের ময়দানে তুলবেন? আমরা তো মরেই গেলাম, সব তো শেষই হয়ে গেল, কিভাবে তুলবে? এজন্য আল্লাহ কিছু নিদর্শন জানায় দিয়েছেন। আল্লাহ উদাহরণ দিয়ে বলতেছেন, আমি যদি এত মজবুত শক্ত আসমান বানাইতে পারি, ও বান্দা, খুঁটিবিহীন এত সুন্দর আসমান যদি বানাইতে পারি, আর কিয়ামতের ময়দানে তোমাকে তুলতে পারবো না? সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজআলনা সিরাজাও ওয়াহাজা, এবং আমি সৃষ্টি করেছি একটি প্রদীপ, সূর্যকে। আল্লাহ তাআলা বলতেছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি সূর্যকে। গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। আমি আল্লাহ রাব্বুল আলামিন সূর্যকে
সৃষ্টি করেছি। এরপরে আল্লাহ তাআলা সুন্দর করে জানিয়ে দিলেন, ওয়া আনজালনা মিনাল মু'সিরাতি মাআন সাজ্জাজা। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন মেঘমালা থেকে ভারী বৃষ্টি বর্ষণ করি। আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে সুন্দরভাবে বৃষ্টি বর্ষণ করি, ভারী বৃষ্টি বর্ষণ করি। এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিনুখরিজা বিহি হাব্বাও ওয়া নাবাতা। সুবহানাল্লাহ। এর দ্বারা নিত্য জমিনটাকে আমি আল্লাহ তাআলা জীবিত করি, এখান থেকে শস্য দানা উৎপাদন করি, ফল উৎপাদন করি। ও বান্দা, তুমি তো একটা মাত্র দানা জমিয়ে লাগাইলা,